नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभीताय सपुत्राय सकलत्राय ते नमः। वरहाभिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं वञ्जाक्षं कङ्कणन्तं श्रीकसुभगमुखं स्वाहरेणस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजित हरिनामपरायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্থলোৎপাদগতির্মুহুঃ সকৃপা যষ্টিধামিনঃ সন্তঃ সন্ত্যবলম্বনम्। অমৃতাব্ধি রসপ্রায়ৈস্তবনো পুরসিঞ্জিতৈ হা কদা মম কল্যাণী বাধির্যং অপনিষ্যতে।
শ্রীপাদ শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ हे कल्याणी कल्याणदायिनी অমৃত সাগরের মতো অমৃত সাগরের রসের মতো তোমার যে নুপুরের ধ্বনি সিঞ্জন কবে তুমি আমাকে শোনাবে? তোমার চরণের মণিমন্দিরের রনু রনু ঝনু ঝনু সেই মধু আমার কর্মে প্রবেশ করবে কি? সেদিন আমার এই বধির আমার কর্মে প্রবেশ করে আমার এই যে বধিরতা, আমি যে কিছু শুনতে পাচ্ছি না, আমি বধির, আমার ইন্দ্রিয়গুলি বিফল, কিছু দেখতে পায় না, কিছু শুনতে পায় না। বাধির্যম অপনিশ্বতে, সেদিন আমি মনে করব আমার চিরবধিরতা ভেঙে গেল। আজ আমি শ্রবণ শক্তি লাভ করলাম কল্যাণী। কত আদর করে সম্বোধন করছেন, হে দেবী। হে দেদীপ্যমানা, হে কান্তিময়ী, জ্যোতির্ময়ী, লাবণ্যময়ী। তব নুপুরের কি রণঝুনু লহরী, তুমি নিকুঞ্জ বিধিতে চলে যাবে। আমি দেখবো চকিতের মতো, বিদ্যুতের মতো তুমি চলে যাচ্ছ। কখন কোন শুভক্ষণে সেই ছবি ফুটে উঠবে নয়নে। গতকাল যেমন শ্রী নবদ্বীপ চন্দ্র স্বামীজিও বলছিলেন, উনি রাধে প্রভুকে জিজ্ঞাসা করেছিলেন স্মরণ কাকে বলে। এই যে শুনি লোকে বলে নবদা ভক্তির ভিতরেও আছে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই মানস সেবাটা কি? একটা স্ফূর্তি বলে শব্দ রয়েছে। লীলাসু বিল্লমঙ্গল লীলা দেখছেন, দেখাটা কি? লীলা স্মরণ কি? সেবা স্মরণ। আসল কথা সেবা চিন্তন, সেবা স্মরণ। তখন শ্রীল প্রভুপাদ বললেন হাসি মজাক করে, যে প্রশ্ন করছে সে কিশোর,
কিশোরকে কিশোরের মতো উত্তর দিতে হবে, প্রৌঢ়কে প্রৌঢ়ের মতো উত্তর দিতে হবে, যুবকের উত্তর যুবকের মতো হবে, বৃদ্ধের উত্তর বৃদ্ধের মতো হবে। প্রভু বললেন, সিনেমা দেখেছ? এইরকম দেখা। তবে ওখানে 3 ঘন্টা, ওখানে হাফ টাইম হয়, আর এখানে সর্বদা। ওইভাবে ধামকে দেখা, হাট বাজার দেখা নয়। এই যে আমরা বাজার দেখছি, এই কাবালি পাড়া, চারিচারা পাড়া, দণ্ডবাড়ি তলা, ফাঁসি তলা, পোড়াঘাট, নয়নতারা ঘাট, বড়ালঘাট, রানীঘাট, চাকিপাড়া ঘাট, বসাকপাড়া ঘাট, মালোপাড়া ঘাট, হৃদয়া ঘাট, মুড়ি ঘাট, মণিপুর ঘাট, কলের ডাঙা, বললেন না, দিব্য চিন্তামণি ধাম। নিমতলা, বললেন না, এটা দেখা নয়, একে দেখা বলে না, এটা ধাম দর্শন নয়। তাহলে কি? সুরধ্বনি তীরে নটন রসে পৌর করবি কীর্তন বিনাশ। শৌকিয়ে হাম নয়ন ভরি হে রব, পূরব চির বিনাশ। আশা বেতলেরই তো দোকান দেখছি, বাসনপট্টি, তিরিপাড়া দেখছি, হরিসভা পাড়া, এই তো। এই দেখা কি প্রকৃত ধামকে দেখা? বাবাজি মোড়, রাধা বাজার, মণিপুর, ঠিক আছে, সবই চিহ্ন, কিন্তু এই দেখাই কি দেখা? যেমন মহাজনী পদে আছে, গৌর গোবিন্দ লীলামৃত গুটিকায় আছে, সেইভাবে ধামকে দেখাই হচ্ছে প্রকৃত ধামকে দেখা। গঙ্গাকে দেখছি, স্বরূপগঞ্জ, হুলোর ঘাট দেখছি কিনা? কিন্তু পাখির চর, পূর্বস্থলী, ভান্ডারটিপুরি দেখছি, বিষ্ণুপ্রিয়া হল, সমুদ্রগড়, চাপাহাটি দেখছি আমরা। কিন্তু এই দেখা সেদিনই প্রকৃত দেখা হবে। শাস্ত্রে যেমন বর্ণনা আছে সেগুলো তো পড়তে হবে, সেগুলো তো মন দিয়ে পড়তে হবে, বলতে হবে, শুনতে হবে, শোনাতে হবে।
ধামকে অনুভব করা হবে। যেমন লেখা আছে, মহাজনের চশমাটা তো লাগাতে হবে। মহাজন, সিদ্ধ ভগবান তারা কি নয়নে ধামকে দেখেছেন, কি দেখেছেন, সেই দেখা আমিও দেখব। চশমা চাই। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন, প্রেম নেত্রে দেখে তার স্বল্প প্রকাশ। শ্রবণ রূপী নেত্র দিয়ে দেখতে হবে। প্রথম দেখা নয়নে নয়, শ্রবণে। রাধারানী কৃষ্ণকে প্রথম কিভাবে দেখলেন? রাধারানী নয়নে প্রথম কৃষ্ণকে দেখেননি, শ্রবণে দেখেছেন। কেবা শোনাইল শ্যামনা। আমরা কিন্তু প্রথমে নবদ্বীপকে দেখিনি, প্রথমে নবদ্বীপ নাম কানে গেছে, তখনই আমরা আকর্ষণ অনুভব করেছি, চুম্বকাকৃষ্ট লৌহ কণিকার মতো। আমরা কিন্তু বৃন্দাবনকে দেখিনি। বৃন্দাবন নাম শুনেই চিত্তটা আলোড়িত হয়েছে। অন্য দেশে প্রেম উছলে বৃন্দাবন নামে। আছে যেটা বলতে নবদ্বীপ নবদ্বীপ বললেই প্রেম হয়, বৃন্দাবন বৃন্দাবন বললেই প্রেম হয়। নাম নামই অভিন্ন, তেমনি ধাম ধামই অভিন্ন। ভক্তের নাম নিলেও প্রেম হয়, ভক্তেরও নাম নামই অভিন্ন। চিৎ জগতে, চিন্ময় জগতে সর্বত্র নাম নামই অভিন্ন। যে দেশে তুলসী নেই, ঠান্ডা দেশ, আমেরিকা, লন্ডন, বরফ, তুলসী পাওয়া যায় না। এখান থেকে তুলসী পত্র যায়, গুঁড়ো যায়, ওই ছিটা দেওয়া হয়। অনেক সময় তুলসী কাষ্ঠ ঘষে তার একটু চন্দনের সঙ্গে ছিটে দিতে হয়। তুলসী ঠান্ডা সহ্য করতে পারে না, ঠান্ডা দেশে তুলসী খায় না। হরিভক্তি বিলাসে রয়েছে, যদি তুলসী পাওয়া নাও যায়, সেখানে তুলসী তুলসী বললেও তুলসীর উপস্থিতি হয়, ভোগ লাগে। বিনা তুলসী প্রভু এগো নাহি মান। তাই নাম নামই অভিন্ন। গুরুদেবেরও নাম নামই অভিন্ন। ওই জন্য গুরুদেবের নাম জিজ্ঞাসা করলে সচরাচর বলতে নেই। হাত জোর করে অমুক বিষ্ণুপাদ, প্রভুপাদ, বিষ্ণুপাদ, অষ্টোত্তর শতশ্রী, এইভাবে শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করতে হয়, নাহলে অপরাধ হয়। আর না বলতে পারলে আরো ভালো। স্বামীর নাম পতিব্রতা, সহসা উচ্চারণ করে, স্বামীর নাম বলে, কি বলে? অমুকের বাবা নেই, উনি কোথায়? অমুকের বাবা ঘরে নেই। এটাই তো ভদ্রতা। নাম নামই সর্বক্ষেত্রে অভিন্ন, ভক্তের ক্ষেত্রে, ভগবানের ক্ষেত্রে, ধামের ক্ষেত্রে। তো সেই প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, আমি হইব রাধার দাসী। ধামকে দেখতে পাও, তাহলে যা দেখছি এটা কি? বলে এটা দৃশ্যমান প্রকাশ।
আমাকে করুণা করবার জন্য ধাম এই রূপ ধরে আছে, এই মুখোশ পরে আছে। মুখোশ দেখছি, একটা নাচ আছে, তাকে ছৌ নাচ বলে, ছৌ নৃত্য। ছৌ নৃত্যের সময় ভেতরে যে লোকটা আছে সেই লোকটাকে দেখা যায় না, হয়তো বাঘের মুখোশ পড়েছে, কি একটা দৈত্য দানবের মুখোশ পড়েছে, মুখোশ করে না, ভিতরে কিন্তু আছে। ধাম, যেহেতু আমি প্রাকৃত অবস্থায় আছি, আমার মন বুদ্ধি ইন্দ্রিয় সব প্রাকৃত, ধাম অপ্রাকৃত। অপ্রাকৃত ধামকে আমি প্রাকৃত নয়নে দেখতে পারবো না বলে ধাম আমাকে দেখা দেওয়ার জন্য, আশ্রয় দেওয়ার জন্য একটা প্রাকৃতের আবরণ নিয়ে যেন আছেন, কিন্তু এটাও অপ্রাকৃত। এই জন্য দৃশ্যমান প্রকাশ করছে। আর যে প্রকাশে লীলা চলছে, এইখানেই লীলা চলছে, এইখানেই লীলা হচ্ছে। যখন প্রেম নেত্রের বিকাশ হবে তখন সেই লীলাকে দেখতে পাবো। ওই জন্য সিদ্ধ চৈতন্য দাস বাবা বললেন যে আবার যদি ওই পংক্তি উচ্চারণ করেছো তাহলে কিন্তু প্রহারী ধনঞ্জয়, ওই বুড়ো বাবা কাঁপতে কাঁপতে হাতের লাঠিটা নিয়ে আর সবার মাঝখানে এসে কীর্তনিয়াকে লাঠি দেখাচ্ছেন, নদিয়া ছাড়িয়া গেলা প্রভু বিশ্বম্ভর, ওই বারবার এই শব্দ বলছো, নদিয়া ছাড়িয়া গেলা, নদ্যা ছাইয়া গেলা। আর আচ্ছা, যদি নদ্যা ছাইয়াই যায় তাহলে সিংহাসনে দাঁড়িয়ে আছে কে? উনি তো ধামেশ্বরকে সাক্ষাৎ দিচ্ছেন, ধামেশ্বর তো ওনার সঙ্গে কথা বলছেন। রোজ সকালে উনি জিজ্ঞাসা করেন, প্রাণনাথ প্রাণবল্লভ, আজকে তোমার কি ভোগ লাগবে, তুমি প্রেরণা দাও। রোজই একরকম হবে কিনা, নাকি কিছু কিছু বদলাতে হবে? সেবক প্রভুপাদ তিনিও জিজ্ঞাসা করছেন, বাবা, অনেকে মজাও করে, অনেকে মজাও করে যে বাবা আজ মহাপ্রভুর কি পেতে ইচ্ছা হয়েছে, বাবা বলো দেখি। মজাও তো অনেকে করে বুড়োবাতার সঙ্গে। বাবা বললেন, আজ প্রাণবল্লভের, আজকে রোজই তো ছানার রসা হয়, আজকে ধোকার রসা হবে, মোচার ধোকার রসা হবে, আজকে অমুকটা হবে, আজকে তমুকটা হবে। এই পিছন করে বুঝতে নেই প্রভৃতি, এই হচ্ছে সাক্ষাৎ জ্ঞান, সাক্ষাৎ জ্ঞান। এই সেবায় সিদ্ধি। যখন সেবা করতে করতে বিগ্রহ চেতন হয়ে গেল, আপনি দেখছেন উনি চেতন হয়ে গেছেন, স্বপ্নে সাক্ষাৎ, উনি নড়াচড়া করছেন, উনি হাসছেন, ওনার চোখে পলক পড়ছে, উনি কথা বলছেন, সেটা স্বপ্নেও হতে পারে, সাক্ষাৎ হতে পারে। তখন বুঝতে হবে আপনি সেবায় সিদ্ধি লাভ করবেন। আর বিগ্রহ জ্ঞান নেই,
যারা বিগ্রহ মনে করেন তাদের সেবা দেখলেই বোঝা যাবে, আর যারা সাক্ষাৎ জ্ঞান করেন তাদেরও সেবা দেখলে বোঝা যাবে যে ইনি সাক্ষাৎ জ্ঞানে সেবা করছেন, সেবায় সিদ্ধি লাভ করেছেন। দিলাম ফুল চিটিয়ে, তেমনি ধাম তেমনি নাম। যারা ধামকে সাক্ষাৎ সচ্চিদানন্দ ঘন বলে মনে করেন তাদের ধাম ছেড়ে যেতে বুকটা ফেটে যায়। হাজার মিলন্তি যদি চিন্তামণি কোটি কৌটয়ঃ অথবা স্বয়ং বহির্দৃষ্টি উপৈতি বা হরি তথাপি বৃন্দাবন ধূলি ধূসরং নদেহমন্যত্র কদাপি জাতু মে মনো মে। আমি যদি কোটি কোটি চিন্তামণিও পাই, ব্রহ্মার আসন যদি পাই, স্বয়ং শ্রীহরি আমাকে ধামের বাইরে দর্শন দিতে আহ্বান করেন, তথাপি আমি ধাম ছেড়ে ধামরথ ছেড়ে বাইরে যাব না, ধামের বাইরে প্রভুকে দেখব না। দেখুন, হরিনাম বন্ধ হয়ে যেতে পারে, কফবাত পিত্তই কণ্ঠাবরুধ নবিধৌ স্মরণং কুতস্তে প্রাণ প্রয়াণ সময়ে। তখন কি আমরা জানি যে হরিনাম আসবেন কি আসবেন না? হরিনাম বন্ধ হয়ে যেতে পারে। নাম প্রভুর কৃপা হলে নাম স্বয়ংই তখন জিহ্বায় নৃত্য করবেন, কিন্তু নাম ছুটে গেলেও শরীরটা তো ধামে আছে না, ধাম কিন্তু ছুটবে না। যদি অন্ত সময়ে প্রাণ বিয়োগ কালে প্রয়াণ কালে হরিনাম বন্ধ হয়ে যায়, জিহ্বা যদি না নড়ে আড়ষ্ট হয়, মন যদি অন্য চিন্তায় বিভোর হয়, কিন্তু আপনার শরীরটা তো ধামে আছে। ধাম রথকে স্পর্শ করে তো দেহ আছে, তো আপনার ধাম প্রাপ্তি হবে, প্রেম প্রাপ্তি হবে। ধামে যদি একবার মরতে পারি তাহলে ধামেই জন্ম নেব, আর কোনদিন ধামের বাইরে আমাকে যেতে হবে না, ধামের বাইরে জন্ম নিতে হবে না। এটা কত বড় নিরাপত্তা! ধাম যাকে অঙ্গীকার করেছেন, আপন করে নিয়েছেন, ধাম যাকে বুকে স্থান দিয়েছেন, ধামেশ্বর তাকে অঙ্গীকার করেছেন। ওই জন্য বারবার বলা হয় ধামবাসী। ধামবাসী বিচার করবে না, এখানে সব সমান। ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ। আচ্ছা, ওখানে কি কারো নাম নেওয়া হয়? নাম নেন কি? বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, নীলাচলবাসী যত, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, এই তো। বেশি লম্বা চওড়া তো কিছু বলেন না। যে দেশে দেশে বৈশে হইয়াছেন হবেন যত, এই তো। আর লম্বা চওড়া আছে কি? আচ্ছা, এইটুকি ভেদাভেদ শূন্য হয়ে বন্দনা করছেন, এইটুক যদি আপনি সকালবেলা উঠে এই কটা মাত্র পংক্তি বলেন, তাহলে আপনার সারাদিনটা একেবারে বদলায় গেল। মাটিতে মাটিতে বললেন না,
সমস্ত প্রাকৃত অপ্রাকৃত বাঞ্ছা সিদ্ধি হয়। এক, সর্ববাঞ্ছা সিদ্ধি হয়, জগবন্ধ ছুটে। দুই, জগতে দুর্লভ হইয়া। কে দুর্লভ? কি দুর্লভ? ভক্তি দুর্লভ, প্রেম দুর্লভ। এটা দুর্লভ নয়, এটা দুর্লভ নয়, এটা তো শুকিয়ে যাবে, এটাও টলমল করবে। প্রেম দুর্লভ, ভক্তি দুর্লভ। জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। লুটে মানে লুটে পুটে খায় না, লুটে পুটে খেল। আবার দেখুন, সর্ববাঞ্ছা সিদ্ধি হয়, সমস্ত বাসনা পূর্ণ হয়। আবার কথাটাকে পুনরুক্তি করা হচ্ছে, মনের বাসনা পূর্ণ অচিরাতে শীঘ্র হয়। বলেন কে বলল? বলেন শাস্ত্র। দেখুন তো, কে বলছেন? কে আপনি? কেন বলছেন এসব কথা? কে? আপনার নাম কি দয়া করে বলুন তো। দেবকী নন্দন দাস এই লোভে তো। আমরা গাই কিনা? তাহলে কত মহিমা! ধাম ধামী অভিন্ন। মথুরা মাহাত্ম্যে লিখিত আছে, ধামে যদি জন্ম হয়, জন্মের দ্বারা উনি ধন্য হয়ে গেলেন। ধামে জন্ম হয়েছে, কি করছে না করছে বলে ওটা আমাদের দেখার বিষয় নয়। দেখে চোখ বন্ধ করবো কেন? চোখের ভিতরে চাকু চালাবো কেন? আত্মহত্যা করবো কেন? আর ধামে যদি কারো গুরুকুল হয়, দীক্ষা নেবেন, শিক্ষা নেবেন, কিন্তু আপনার গুরুস্থান গুরুকুল যেন ধামে হয়। কেন? এতে কি লাভ? ধামবাসী যেন আপনার গুরুবাক্যম হয়। বলেন কেন? অন্য জেলায় যদি আমার গুরুদেব থাকেন, হবে না? বলেন হবে। কে বলল হবে না? হবে না শব্দ ভক্তি জগতে নাই, হবেই হবে। কিন্তু যখন আপনি গুরুদেবকে চিন্তন করবেন, সঙ্গে সঙ্গে মনে হবে আমার গুরুদেব তো নবদ্বীপ ধামের সেবাসঙ্গনে থাকেন, সঙ্গে সঙ্গে আপনার নবদ্বীপ ধামের চিন্তন এসে যাবে। আর আপনিও ছুটে ছুটে গুরুদেবের কাছে ধামেই যাবেন, আর গুরুদেবও ডাকবেন, আসো এখানে থাকো, আমার কাছে থাকো, আসো আসো, আরে ছাড়। আর অতএব সোজাসুজি আপনার ধামের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে এবং সোজাসুজি আপনি ধামবাস ধামাশ্রয়ের সৌভাগ্য লাভ করবেন। আর যদি গুরুদেব দিল্লিতে থাকেন, চেন্নাইয়ে থাকেন, তখন গুরুদেব আমাকে বলবেন চেন্নাই আয়, দিল্লিতে আয়, মাদ্রাসে আয়, আমার কাছে থাক, দিল্লিতে থাক। সেখানেও হবে, সোজাসুজি ধামকে পাবেন, ধামে ছুটে যাবেন। ধামবাসী ধামবাস দিতে পারে, ধামাশ্রয়ী ধামাশ্রয় দিতে পারে। যে ধামে আছে সে ধামে টেনে আনতে পারে। যে ধামাশ্রয়ী নয়, ধামবাসী নয়, ধামে নিষ্ঠাবান নয়, সে কখনো আমাকে ধামবাসী ধামাশ্রয়ী ধামনিষ্ঠ বানাতে পারবে না।
একথা আমি বলছি না, ব্যাসদেব বলছে, মথুরা মাহাত্ম্যে লিখিত আছে। আচ্ছা, জন্মের দ্বারা ধাম ধন্য করেন, গুরুকুল হলে ধন্য হয়ে গেলাম। আমার গুরুদেব নবদ্বীপ ধামে থাকে, সেই সম্বন্ধে রোজ যখনই গুরুদেবকে চিন্তা করা হয় তখন ধামের কথা, নবদ্বীপের কথা মনে হয়, নবদ্বীপে ছুটে ছুটে আসার ভাগ্য হয়। যদি ধামে বাস করতে আমি পারলাম না, আমার প্রাণটা বাইরে গেল, বেথুয়ার ডহরিতে গেল, লালগোলায় গেল, যেখানে ইচ্ছা তা, বাতকুল্লায় গেল। কিন্তু আমার দেহটাকে এনে যদি ধামে কেউ দাহ করে, বলেন, তাহলেও আমি ধামের কৃপা পাবো, সামনের জন্মে ধামবাস পাবো। দাহ, এই জন্য দেখবেন সারা রাত 5 মিনিট পর পর, মিনিটে মিনিটে কত মৃত শরীর মুড়িঘাটে আসছে। সবাই কি নবদ্বীপে? এটা নিমতলা নয়, কেওড়াতলা নয়, কিন্তু মুড়িঘাটটা আজ মহাশ্মশানের স্থান পেয়েছে কিনা? অনির্বাণ চিতা যেখানে, তাকেই তো মহাশ্মশান বলে, যেখানে অনির্বাণ চিতাগ্নি। আজ মানুষ ধামের মহিমা জানতে পেরেছে, বুঝতে পেরেছে, তাই বলে যায় যে আমাকে তোমরা শ্রীধাম নবদ্বীপে গঙ্গার কূলে, গঙ্গার সন্নিধানে, প্রভুপাদ রাধে প্রভু বলেছিলেন, দেখ সার্বজনীন যে যেখানে সবাইকে দাহ করা হয়, আমাকে কিন্তু সেখানে দাহ করবি না। ওই যে একটা থাকে না লোহার মতো, ওর মধ্যে নয়, আমি স্থান দেখিয়ে দিয়ে যাচ্ছি, একেবারে গঙ্গার পাশে, এইখানে জল সন্নিধানে, এইখানে আমাকে দাহ করবে। প্রভুপাদ নিজে সিদ্ধ সচিনন্দন দাস বাবাকে দাহ করে দুর্যোগের রাত্রিতে, সেদিন দুর্যোগ ছিল, প্রভুপাদ নিজে দাহ করে আদর্শ দেখিয়ে গেছে। আচ্ছা, আমার জন্ম হলো না, দুর্ভাগ্য তো। এখানে আমার গুরুকুলও হলো না, আমার দীক্ষা অনেক বাইরে, সেরকম কোন খ্যাতনামা জায়গায় নয়, কোন তীর্থে নয়, কোন গ্রামগঞ্জে। কিন্তু এখানে মৃত্যুও হলো না, দাহও হলো না। কিছু রাস্তা আছে কি এখনো? আমার চিতা ভস্ম পিতলের ঘটে, আমার ঘটে, মাটির ঘটে নিয়ে গঙ্গার রস দিয়ে, যদি গঙ্গার যমুনায় তীর্থে ধামে যদি কেউ অস্থি সমর্পণ করে, মহাভারতের কথা, গঙ্গা জলের স্পর্শে শহরের 60,000 পুত্র তারা উদ্ধার হয়ে সব স্বর্গে চলে গেলেন। একটা কাক মুখে
অস্থি দিয়ে গঙ্গার উপর দিয়ে যাচ্ছিল, মুখের থেকে সেই শুষ্ক অস্থি খণ্ডটা গঙ্গায় পড়ে গেল, সঙ্গে সঙ্গে সে চতুর্ভুজ হয়ে বৈকুণ্ঠে চলে গেল। মহাভারতে আছে কিনা সবরের 60,000 পুত্র, পুরাণে ভাগবতেও আমার অস্থিটা বিসর্জন করবে তো এখানে শ্মশানের চাইটাই যা কিছু ঘোড়ায় ঘুরে এনে ঘটিতে এনে গঙ্গায় দেবে তো, যমুনায় দেবে তো, এখানে পুঁতে দেবে তো, সমাধি বানাবে কি? আচ্ছা, সেটাও আমার ভাগ্যে হলো না। অর্থাৎ মৃতাবস্থায় আমার মৃতদেহের সঙ্গেও ধামের সম্পর্ক সংস্রব হলো না। কেন হলো না? আমার দুর্ভাগ্য কাটা গোপাল। কিন্তু শোনো, আমি মরলে পরে আমার উৎসব কালাশৌচ শেষ হয়ে গেলে আমার উৎসবটা যেন ধামে করো তোমরা। আমি টাকা পয়সা রেখে যাচ্ছি, যেন ধামেশ্বরে ভোগ লাগাও। সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবের যেন সেবা হয়। কি শ্রীবাসনে ভোগ লাগুক, কি শ্রী মন্দিরে ভোগ লাগুক, ধামে আমার শ্রাদ্ধ। শ্রাদ্ধ হয় না এখানে বরানঘাটের পাশে, যেখানেই হোক, সব তীর্থে সব নদীতেই শ্রাদ্ধ হয়। আমার শ্রাদ্ধটা নবদ্বীপে করুন, তর্পণটা নবদ্বীপে করুন। অন্তত পিতৃপক্ষে আমার জন্য একটু জল দিয়ে তর্পণ করুন। গঙ্গায় যখন যখন স্নান করবে আমার নামে একটু তর্পণ করো। রোজ চরণামৃত আমাকে সমর্পণ করো, চরণ তুলসী সমর্পণ করো, আমাকে রোজ অধরামৃত একটু সমর্পণ করো। আমি শান্তি পাব। আমার শ্রাদ্ধ উৎসবটা যেন ধামে হয়, যেন ধামেশ্বরের ভোগ। হ্যাঁ, কালাশৌচের ভিতরে না করো, কালাশৌচ পরে করো। এতটুকু তো বলে যাবো, একটা নাম জপ করো। কিছু যদি না পারো, অন্তত দই চিড়ে দিয়ে, মালসা ভোগ দিয়ে, 64 মন্ত্রের ভোগ দিও। সাধু বৈষ্ণবের সেবা। এইভাবে তো বলে যাওয়া উচিত, ব্যবস্থা করে রেখে যাওয়া উচিত। আমাদের তো কেউ নেই, আপন বলে তো আমাদের জগতে কেউ নেই, নিজের বলে কেউ নেই। এই জন্য আমাদেরকে ঘুটের ব্যবস্থাও করে রেখে যেতে হয়, কাঠের ব্যবস্থাও করে রেখে যেতে হয়, উৎসবের ব্যবস্থাও করে রেখে যেতে হয়। আবার এমন কিছু ব্যক্তি আছেন বৃদ্ধ বৃদ্ধা, তাদের কেউই নাই, তারা বলেন আমি বেঁচে থাকতে আমার মৃত্যুর উৎসবটা আমি নিজে করে নিজে দেখে যেতে চাই। পরে কে করে না করে, করেন না? ধামে অনেকে এরকম করেন না? হ্যাঁ, যেমন বিরজা হোম করে নিজের শ্রাদ্ধ নিজের সবকিছু করেই সন্ন্যাস নেওয়া হয়, এমনি অনেক ত্যাগী বৈষ্ণব রয়েছেন, অনেক বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন। আমি মরলে পরে, আমি প্রাপ্তি হলে ওরা কিছু করবে না, এটা আমি মর্মে মর্মে জানি। টাকা রেখে গেলেও করবে না। অতএব আমার চোখের সামনে আমার শেষকৃত্য, দাহের পরের যা যা কৃত্য, সেটা আমি বেঁচে থাকতে আমি নিজেই সেবা পুজো দিয়ে যাব, করে যাব দান দক্ষিণা।
প্রতিনিধিত্ব করেন? এটা বুদ্ধিমানী, এরকমই করা উচিত। এসব কথা আমাদের আলোচ্য নয়, এগুলি অনেক নিচু স্তরের কথা আমরা বলছি, এটা গ্রন্থের কথা নয়। প্রলাপ, একে পাঠ বলে না। এই যে আমরা কথা বলছি, একে পাঠ করা বলে না, গল্প করা বলে। তাহলে পাঠ করা কাকে বলে? গ্রন্থে যা লেখা আছে, যতটুকু লেখা আছে, যে ভাষায় লেখা আছে, সেই ভাষাটা অবিকৃত ভাবে শোনা বোঝানোকে বলা হয় বিশুদ্ধ পাঠ। গ্রন্থ বলতে হবে, সর্বেচর প্রলাপ বললে হবে না। ওই ঝড় তুফানের মতো এদিকে আওয়াজ যাচ্ছে, ওদিকে আওয়াজ যাচ্ছে, ওদিকে আওয়াজ। রঘুনাথ দাসগোসাইপাদ কি বলছেন? যে তব নুপুর কি রুনুঝুনু লহরী, অগণিত রস সাগর সমগহরী, মম বধিরতা দূর করি কবে, হা কল্যাণী আমার বিকল চিত্ত তুমি আনন্দে ভরিবে। হে রাধে, হা হা শ্রীমতী রাধিকে মঙ্গল স্বরূপে কল্যাণী আমার শ্রবণ দ্বন্দ্ব বধির অনুপে। আমার কান দুটো যে বধির হয়ে গেছে, কানে শুনি না আমি। কানা করি ছিদ্র সম জানিহ সে শ্রবণ। এটা কানা করি ছিদ্র না? মহর্ষি সৌনক নৈমিষারণ্যে বললেন, বিলেবত ক্রম বিক্রমান, যে বিল সাপের গর্ত, বত আশ্চর্যে উরুক্রমের বিক্রম যে শুনল না। বিক্রম উরুক্রমের বিক্রম যে শুনল না, সেই কান বিল সর্পের গর্ত। নসৃণ্যত কর্ণপুটে নরস্য। আর আমার এই জিহ্বাকে কি বলল? ভেদ জিহ্বা সম। আরে চুপ করো না, ও শোনাবে। অন্তত সাপ তো তোমার দিকে এগিয়ে আসতে পারবে না। ওই শব্দ শুনে সাপ বুঝতে পারে ওইখানে আমার আহার। চুপ করে থাকবে তো মৃত্যু হয় না। বড় বড় ব্যাঙ আছে সোনালি, একটু বৃষ্টির আভাস পেলেই আর ওরা সেই মাটির তলার থেকে ঘ্যাঁ ঘা কচু পাতার কচু বনের থেকে আরম্ভ করলো গান। তো ভালোই লাগে। বসন্ত চলিয়া গেছে, নীরব হয়েছে পিক। এখন তো আর পিক বধূ গায় কলতানে, এখন তো কোকিল গাইছে না। এখন তো বর্ষাকাল এসে গেছে, এখন তো চুপ করে আছে পিকরা, কোকিলরা। বিজ্ঞ লোকরা চুপ করে থাকে না। যারা প্রকৃত বুদ্ধিমান তারা কিন্তু চুপ করে থাকে। ঢেকে আছে খানে গায়ক,